আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। জর্দানের সাথে আর্জেন্টিনার ম্যাচটা বলা যায় যে আর্জেন্টিনার জন্য অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ। গ্রুপ পর্বের আগের দুইটা ম্যাচ আর্জেন্টিনা জিতে যাওয়ায় টেবিল টপার হিসাবে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 জন্য কোয়ালিফাই করছে। তাই তো এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য অনেকটা নিয়ম রক্ষার ম্যাচই। স্কালোনি এই ম্যাচে আর্জেন্টিনার অনেক গুরুত্বপূর্ণ ফুটবলারকে বিশ্রামে রাখবেন। আমরা আর্জেন্টিনা শুরুর একাদশে এই ম্যাচে হিউজ একটা রোটেশন দেখতে পাবো। স্কালোনি ম্যাচটাতে নতুনদেরকে সুযোগ দিবেন, তার বেঞ্চের শক্তি বাজিয়ে দেখবেন এবং কিছু পজিশনে স্কালোনি এক্সপেরিমেন্ট করবেন। এখন এই ম্যাচটা ইনজুরির কারণে কুতি রোমেরো মিস করবে। কুতি রোমেরোকে এই ম্যাচে অবশ্যই বিশ্রামে রাখা হবে। আমরা কুতি রোমেরোকে সরাসরি আর্জেন্টিনার রাউন্ড অফ 32 ম্যাচেই দেখতে পাবো। রাউন্ড অফ 32 আগে কুতি রোমেরো ফিট হয়ে যাবে। এছাড়া গঞ্জালো মন্টিয়েলারও কিছু ইনজুরি সমস্যা আছে, যার কারণে এই ম্যাচটা গঞ্জালো মন্টিয়েলারও মিস করার সম্ভাবনা খুবই বেশি। আর আমাদের বাসপাখি দিবু মার্টিনেজকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা হলেও কিন্তু দিবু মার্টিনেজ বিশ্রাম নিতে নারাজ। দিবু মার্টিনেজ ম্যাচটা খেলতে চাই, অন্তত 50-60 মিনিটের মতো দিবু মার্টিনেজ ম্যাচটাতে মাঠে থাকতে চাই। দিবু মার্টিনেজের রিপ্লেস হিসাবে গোলকিপিং পজিশনে জিরোনামার উল্লি বা হুয়ান মোসা মাঠে নামতে পারে। এরপরে লিওনেল মেসিকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা হলেও কিন্তু শেষ পর্যন্ত মেসিকে এই ম্যাচটাতে বিশ্রাম নাও দেওয়া হতে পারে। মেসির গোল স্কোরিংটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য হয়তোবা জর্দানের বিপক্ষে মেসিকে 50-60 মিনিটের মতো মাঠে নামাইতে পারে। মেসির এখন বিশ্বকাপে গোল সংখ্যা হচ্ছে 5। মেসির পিছনে আছে আপনার হচ্ছে হল্যান্ড, এমবাপে, এরপরে ভিনিসিয়াস, তাদের গোল সংখ্যা 4। সো গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি আরেকটু এগিয়ে যাওয়ার জন্য হয়তোবা মেসিকে ম্যাচটাতে 50-60 মিনিটের মতো মাঠে আমরা দেখতে পারি। তবে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা মেসির আসলে না খেলা উচিত। মেসির গোল্ডেন বুটের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপটা। মেসি জর্দানের সাথে খেলতে গিয়ে যদি ছোটখাটো কোনো ইনজুরিতেও পড়ে, সেটা আর্জেন্টিনার জন্য বিশাল একটা ক্ষতি হবে। সো খুব করে চাইবো যে মেসি যেন এই ম্যাচটা না খেলে। এরপরে হুলিয়ান আলভারেজকে এই ম্যাচের শুরুর একাদশে দেখা যাইতে পারে। হুলিয়ান আলভারেজ ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম দুইটা ম্যাচের শুরুর একাদশে ছিল না। আর আলভারেজ বা হচ্ছে লাউতারো মার্টিনেজ দুইজনেই এখন পর্যন্ত গোলের দেখা পাই নাই। দুইটা ম্যাচ খেলে ফেলছে আর্জেন্টিনা। দুইটা ম্যাচে আর্জেন্টিনার হয়ে 5টা গোল করছে লিওনেল মেসি। আর্জেন্টিনার স্ট্রাইকিং পজিশনে হুলিয়ান আলভারেজ বা হচ্ছে লাউতারো মার্টিনেজ কেউ এখনো গোলের মুখ দেখে নাই। সেক্ষেত্রে হুলিয়ান আলভারেজের আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনার জন্য হয়তোবা এই ম্যাচটাতে হুলিয়ান আলভারেজকে আমরা শুরুর একাদশে দেখতে পারি। আর হুলিয়ান আলভারেজের রিপ্লেস হিসাবে এই ম্যাচে হোসে লোপেজ মাঠে নামতে পারে। এছাড়া ভ্যালেন্টিন বার্কো, নিকোফাজ, এরপরে হচ্ছে মার্কো সেনেসি, এরপরে লোসেলসো জুকেল ফালাসিওস, এই ফুটবলারগুলোকে হচ্ছে এই ম্যাচে আমরা মাঠে দেখতে পারি বা হচ্ছে আমরা শুরুর একাদশেও দেখতে পারি। সো আর্জেন্টিনার জন্য জর্দানের ম্যাচটা হইতে যাইতেছে অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ এবং এই ম্যাচে আমরা অনেক নতুন ফুটবলারকে দেখতে পাবো। এই ম্যাচে আমরা হচ্ছে আর্জেন্টিনার বেঞ্চের শক্তিটা দেখতে পাবো। শুভকামনা থাকলো আর্জেন্টিনার জন্য। ধন্যবাদ সবাইকে।